আমাদের শরীর সে কিন্তু সব সময় কথা বলে, তবে এই ভাষা শোনার জন্য কানের দরকার হয় না, দরকার হয় শুধু একটু মনোযোগের। এটা আসলে এক ধরনের নীরব কথোপকথন, যা আমাদের একদম ভেতর থেকে উঠে আসে, আমাদের অস্তিত্বের কথা বলে। আচ্ছা, এমনটা কি কখনো মনে হয়েছে যে স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, নিয়মিত ব্যায়ামও করছেন, মানে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও শরীরটা কেমন যেন ভারী লাগছে, একটা হতাশা চলে আসে, তাই না? মনে হয় নিজের শরীরটাই যেন এক অচেনা শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কি হবে যদি আমরা এই অস্বস্তিটাকে, এই পেট ফোলা ভাবটাকে একটা ব্যর্থতা হিসেবে না দেখি? যদি এটাকে শরীরের পাঠানো একটা জরুরি বার্তা হিসেবে ভাবি? কি হবে যদি আমরা একবারের জন্য ভাবি যে শরীর আসলে আমাদের কিছু একটা বোঝানোর চেষ্টা করছে? তো চলুন এই বার্তার গভীরে যাওয়া যাক। আসুন খুঁজে বের করি সেই সব সাধারণ কিন্তু প্রায় এড়িয়ে যাওয়া কারণগুলো, যা হয়তো এই অস্বস্তির পেছনেই লুকিয়ে আছে। দেখুন, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, সব পেট ফোলাই কিন্তু খারাপ না। মানে কিছু বিশেষ খাবার খাওয়ার পর হালকা ফোলা ভাব, ওটা হজমেরই একটা স্বাভাবিক অংশ। কিন্তু সমস্যাটা হয় তখন যখন এই অস্বস্তিটা দীর্ঘস্থায়ী হয়ে যায়, যখন এটা দিনের পর দিন থেকেই যায়, তখন বুঝতে হবে এটা একটা সংকেত। এর একটা খুব বড় কারণ হতে পারে খাদ্যে সংবেদনশীলতা। মানে খুব সহজ করে বললে, শরীর হয়তো নির্দিষ্ট কিছু খাবার ঠিকমতো হজম করতে পারছে না। কেন? কারণ সেই খাবারটা হজম করার জন্য যে এনজাইম দরকার, সেটাই হয়তো যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে না। একটা উদাহরণ দিই, যেমন ধরুন ল্যাকটোজ ইনটলারেন্স। এটা জেনে হয়তো অবাক হবেন যে সারা পৃথিবীতে প্রায় 65% মানুষেরই দুধ বা দুধের তৈরি খাবার হজম করতে কম বেশি সমস্যা হয়। ভাবা যায়? এর তুলনায় গ্লুটেন সেন্সিটিভিটি কিন্তু বেশ কম, মাত্র 6%-এর মতো। আর একটা খুব সাধারণ অভ্যাস যেটা আমরা প্রায় সবাই করি, সেটা হলো তাড়াহুড়ো করে খাওয়া। যখন আমরা খুব দ্রুত খাই, তখন কিন্তু খাবারের সাথে অনেকটা বাতাসও গিলে ফেলি, আর এই বাতাসটাই পরে পেটে গ্যাস হয়ে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে হরমোনের যে স্বাভাবিক চক্র, সেটাও কিন্তু একটা বড় ভূমিকা রাখে। প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের মতো হরমোনের ওঠানামার কারণে হজম প্রক্রিয়াটা একটু ধীর হয়ে যেতে পারে, আর শরীরে জলীয় ভাবটাও বেড়ে যায়। আর সবশেষে যে কারণটার কথা না বললেই নয়, সেটা হলো মানসিক চাপ। হ্যাঁ, স্ট্রেস হরমোন মানে কর্টিসল, এটা সরাসরি আমাদের হজম প্রক্রিয়াকে প্রায় থামিয়ে দেয়। শুধু তাই না, এটা আমাদের পেটের ভেতরের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে তাদের পরিবেশটাও নষ্ট করে দেয়। ফলে কি হয়? হজমের গতি কমে যায় আর অস্বস্তি বাড়ে। তাহলে এখন প্রশ্ন হলো, এই সংকেতগুলো বুঝব কিভাবে? উপায়টা হলো মন দিয়ে শরীরের কথা শোনা। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে। এই ধারণাটার নাম হলো FODMPS। নামটা একটু খটমট লাগতে পারে, কিন্তু বিষয়টা সহজ। এটা হলো কিছু নির্দিষ্ট কার্বোহাইড্রেটের একটা গ্রুপ। সহজ করে ভাবুন, এগুলো এমন কিছু খাবার যা আমাদের পেটের ভেতরের ব্যাকটেরিয়াদের জন্য একরকম পার্টির মতো, আর সেই পার্টির ফলে প্রচুর গ্যাস তৈরি হয়। আসলে এই টেকনিক্যাল নামটা মনে রাখার কোনো দরকারই নেই। আসল জিনিসটা হলো এর পেছনের ধারণাটা বোঝা। যেমন ধরুন আপেল, পেঁয়াজ, গম বা মধুর মতো খাবার। ভাবুন তো, এগুলো সবই কিন্তু খুব পুষ্টিকর, তাই না? কিন্তু কারো কারো শরীরে এগুলোই গ্যাস আর ফোলাভাবের কারণ হতে পারে। বেশ অবাক করার মতো ব্যাপার, তাই না? এর মানে কিন্তু এটা নয় যে সব ভালো খাবার তালিকা থেকে ছেঁটে ফেলতে হবে, একদমই না। আসল লক্ষ্যটা হলো নিজের শরীরকে একজন বন্ধুর মতো করে বোঝা, জানা যে ঠিক কোনটা তার জন্য কাজ করে আর কোনটা করে না। আচ্ছা, যখন খুব অস্বস্তি হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আরাম পাওয়ার জন্য কিন্তু কিছু সহজ আর দারুণ কার্যকর উপায় আছে। চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমেই 1 কাপ আদা বা পুদিনা চা পান করে দেখতে পারেন, এটা হজমে দারুণ সাহায্য করে। দ্বিতীয়ত, পেটের উপর ঘড়ির কাঁটার দিকে খুব আলতো করে ম্যাসাজ করতে পারেন। তৃতীয়ত, স্পাইনাল টুইস্টের মতো হালকা কিছু স্ট্রেচিং জমে থাকা গ্যাস বের করে দিতে পারে। আর সবশেষে কিছুক্ষণ যদি ধীরে সুস্থে হাঁটাচলা করা যায়, সেটাও কিন্তু খুব ভালো কাজ দেয়। তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য কিছু অভ্যাস গড়ে তোলা কিন্তু খুব জরুরি। এই অভ্যাসগুলোই শরীরের সাথে একটা সুন্দর স্থায়ী সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে। যেমন ধরুন ধীরে ধীরে খাওয়া। একটা খুব সহজ অভ্যাস হলো প্রতিবার খাবার মুখে দেওয়ার পর চামচটা প্লেটে নামিয়ে রাখা। প্রতিটি কামড় মন দিয়ে ভালোভাবে চিবিয়ে খাওয়া, আর নিজের খাবারটা শেষ করার জন্য অন্তত 20 মিনিট সময় দেওয়া। এই ছোট ছোট পরিবর্তনগুলো হজম প্রক্রিয়াকে যে কি দারুণভাবে সহজ করে দেয় তা ভাবা যায় না।
নিজের শরীরকে আরও ভালোভাবে চেনার জন্য একটা ফুড জার্নাল রাখা যেতে পারে। এটা কিন্তু কোনো কঠিন কাজ না, শুধু কয়েক সপ্তাহ ধরে লিখে রাখা যে কি খাওয়ার পর কেমন লাগছে, তাহলেই দেখবেন নিজের শরীরের প্যাটার্নটা একদম স্পষ্ট হয়ে উঠবে। আর দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য আমাদের অন্ত্রের যত্ন নেওয়াটা তো অপরিহার্য। একদিকে যেমন প্রোবায়োটিকযুক্ত খাবার, ধরুন দই বা কিমচি, আর সপ্তাহে অন্তত 30 রকমের বিভিন্ন গাছপালা ভিত্তিক খাবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। ঠিক তেমনি অন্যদিকে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা পর্যাপ্ত ঘুমের মাধ্যমে মানসিক চাপ কমানোটাও কিন্তু সমানভাবে জরুরি। সবশেষে এই পুরো আলোচনার মূল কথাটা হলো দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন। অস্বস্তিকে শত্রু হিসেবে না দেখে তাকে একজন পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করা। আমাদের শরীর আমাদের শত্রু নয়, কখনোই না। এটা আসলে আমাদের সবচেয়ে বড় সহযোগী। যখন শরীর কোনো সংকেত পাঠায়, তার মানে হলো ওটা মরিয়া হয়ে আমাদের মনোযোগ চাইছে। একটু থামুন আর নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আজ এই মুহূর্তে আপনার শরীর আপনাকে কি বলার চেষ্টা করছে? হয়তো এবার শোনার সময় এসেছে।